তো নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আপনারা দেখছেন তুহিন বাইট ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এসেছি দক্ষিণেশ্বর। আর কীভাবে দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ যাবো মাত্র 11 টাকায়, সম্পূর্ণ এই ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে 11 টাকায় কী করে এখান থেকে বেলুড় মঠ আপনি দক্ষিণেশ্বর থেকে পৌঁছাতে পারবেন। দক্ষিণেশ্বর কালীবাড়ি কলকাতার ঠিক কাছে গঙ্গা নদীর তীরে অবস্থিত। 1855 সালে এই মন্দিরটি রানী রাসমণি প্রতিষ্ঠা করেছিলেন স্নানযাত্রার দিন। এই মন্দিরের দেবীকে ভবতারিণী নামে পুজো করা হয়। 19বিংশ শতাব্দীতে যোগী রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরটিতেই কিন্তু কালী সাধনা করতেন। মন্দিরের কাছে একই প্রকার 12টি শিব মন্দির রয়েছে, সেগুলি আটচালা স্থাপত্য রীতিতে নির্মিত। গঙ্গার একটি ঘাটে দুই ধারে মন্দিরগুলিকে স্থাপনা করা হয়েছে। তো বন্ধুরা, এখন হনুমান দেখে আমরা ফিরবো। গন্তব্য হচ্ছে আমাদের বেলুড় মঠ। বেলুড় মঠ যেতে গেলে আমাকে সামনেই যে এই রাস্তাটা স্ট্রেট চলে আসবে, স্ট্রেট ঘাটের 1 নম্বর গেটের পাশে কিন্তু পড়বে হচ্ছে যে ভেসেলের যে ইয়েটা যেখান থেকে ছাড়বে। ভাড়া কিন্তু মাত্র 11 টাকা নেয়। 11 টাকা দিয়ে কিন্তু আমরা যাবো বেলুড় মঠে। তো বন্ধুরা, সম্পূর্ণ দেখতে থাকো। দাও একটা রুটি দাও। কাকুরা কিন্তু ভালোই ব্যবসা শুরু করেছে। কাকু মানে কমিশন পায়। এখন আর হনুমান কলা খায় না ভালো, এখন ওরা আবহাওয়া জিনিস বেশি খায় ভালো। আর আমরা এখন পৌঁছে গেছি দক্ষিণেশ্বরের ব্যাক সাইড। এই পাশ দিয়ে কিন্তু আপনার খুব সহজেই কিন্তু আপনার স্টিমারে কিংবা হোক যেভাবে হোক যেতে পারবেন। এই যে হচ্ছে দক্ষিণেশ্বরের এই পাশের গেট, আর এরপর থেকে কিন্তু আমাদের পড়বে বেলুড় মঠটা। কটার সময় বন্ধ করে দেয় সেটাও তো জানা নেই। এই হচ্ছে ফেরিঘাটের রাস্তা। আর এখানে দেখতে পাচ্ছ সাইডে যত পুজোর সব সরঞ্জাম জিনিস পাওয়া যাবে। এই দিক দিয়ে কিন্তু আপনারা পুজোর সরঞ্জাম কিন্তু কালেক্ট করে নিতে পারেন। আর বাদিক দিয়ে বেরিয়ে কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে দিতে পারেন। দুটো বেলুড়, দুজন। তো এই হচ্ছে 11 দুটো 22 টাকার টিকিট। আর এখান থেকে কিন্তু খুব সহজেই আমরা চলে যাবো বেলুড় মঠে। ফাইনালে কিন্তু লঞ্চ আমাদের ছেড়ে দিয়েছে, আর খুব শীঘ্রই কিন্তু আমরা পৌঁছে যাবো। 10 থেকে 15 মিনিট সময় লাগবে। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। হট করে কিন্তু আমাদের এখানে জোয়ার চলে এসছে। দেখুন ঢেউটা দেখুন। এরকম অভিজ্ঞতা কিন্তু আমার প্রথমবার। আমরা কিন্তু সত্যি বুকটা খুব কাঁপছে, এরকম কোনোদিনও দেখিনি আমরা। বাহ! তো বন্ধুরা, ফাইনালে আছে কিন্তু আমরা বেলুড় মঠে। আর বেলুড় মঠে কখন ভোগ প্রসাদ দেয় সমস্ত কিছু জানতে পারবেন না ভিডিওর মাঝখানে। তো বন্ধুরা, অবশ্যই আপনাদের তো বেলুড় মঠ ঘুরে দেখাবো, কিন্তু জেনে নিন বেলুড় মঠের ইতিহাস সম্পর্কে। বেলুড় মঠ হলো রামকৃষ্ণের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দের কর্তৃক প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয়।
এই বেলুড় মঠের রামকৃষ্ণ মন্দির রামকৃষ্ণ ভাবান্দোলনের প্রাণকেন্দ্র হয়ে রয়েছে। হুগলি নদীর পশ্চিম পাড়ে এই বেলুড় মঠ অবস্থিত হয়ে রয়েছে। এই মন্দিরটি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ও বিভিন্ন স্থাপত্যের মিশ্রণে নির্মিত একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হয়ে রয়েছে। 40 একর জমির উপর অবস্থিত মূল মঠ প্রাঙ্গণে রামকৃষ্ণ পরমহংস, সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের দেহাবশেষের উপরে অবস্থিত এই মন্দিরটি রামকৃষ্ণ মিশনের সদর কার্যালয়। এছাড়া অষ্টমী দিন কুমারী পুজোয় প্রচুর মানুষের সমাগম ঘটে এই বেলুড় মঠে। আর এটা হচ্ছে সারদা মায়ের মন্দির। আপনাদের ক্যামেরা পারমিশন নেই বলে দূর থেকে আপনাদের দেখাচ্ছে। তো বন্ধুরা, অবশেষে আমরা ফিরলাম, লঞ্চ থেকে নামলাম আর কি। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন কিন্তু, কি রাজু, তাই তো? একদম, সবাইকে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী এরকম কারণে ভিডিওতে। ততদিন ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।